আমরা বের হয়েছিলাম জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। কেএলসিসি থেকে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরত্বে জেন্টিং হাইল্যান্ড। জেন্টিং হাইল্যান্ডের পথে বিরজায়া হিলস রিসর্ট পড়ে, সেটাও কেএলসিসি থেকে প্রায় ৫০ কিলো দূরত্বে। বিরজায়া হিলস রিসর্ট মূলত কয়েকটা ছোট ছোট গ্রামের আদলে করা। এইটা যেমন কোলমার ট্রপিক্যাল একটা হোটেল, 4 স্টার হোটেল। এটা পুরোটাই ফ্রেঞ্চ থিমড। ফ্রান্সের কোলমার নামে ছোট্ট একটা শহরের আদলে পুরা হোটেলটাকে করা, এবং অনেক জায়গা নিয়ে কিন্তু এটাকে বলছে এরা টোটাল ৮০ একর জায়গার উপরে এই বিরজায়া হিলস রিসর্ট, যেখানে ফ্রেঞ্চ থিমড এই কোলমার ট্রপিক্যাল হোটেল আছে, আর একটা আছে জাপানিজ ভিলেজ, এরকম কয়েকটা ভিলেজ আদলে তৈরি করা। তো আমরা কোলমার ট্রপিক্যালটা ঘুরে ঘুরে দেখছিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০০ ফুট উচ্চতায় কোলমার ট্রপিক্যাল হোটেল হলেও প্রচুর দর্শনার্থী ঘুরতে আসে। এইখানে আমার কন্যা আমার পুত্রের নামে আমাকে নালিশ করছিল, এবং আমি আমার পুত্রকে বকা দিচ্ছিলাম, এবং সে সেটাতে খুব এনজয়ও করছিল। এই যে দিল একটা ভেঙচি, মানে তোমাকে বকা খাইয়ে নিয়েছি, এই টাইপ আর কি। ভাই বোন সবসময় খুটখাট লেগেই থাকে। এটা থেকে নিস্তারের কোনো উপায় আমি বের করতে পারিনি। আমরা কোলমার ট্রপিক্যালটা ভিজিট করলাম। ভিজিট করার পর এই যে আমরা নেমে আসছি জাপানিজ ভিলেজ থেকে। জাপানিজ ভিলেজটা মূলত একটা হাইপ, সবাই সেখানে যায়, এবং এত উঁচুতে উঠতে হয়। আমরা এখন আসলে নামছিলাম, নামার ভিডিওটা করা আছে। এত উঁচুতে উঠতে হয়, আমাদের সাথে স্নিগ্ধতা ছিল, সে কিছুতেই উঠবে না, সে প্রচণ্ড বিরক্ত করছিল এই সময়। কিন্তু আমরা ওঠার পর দেখলাম ছোট্ট একটা গোয়াল ঘরের মতো ঘর। জাপানিজ ভিলেজ ভিজিট আমাদের জন্য বেশ ধকলের হয়ে গিয়েছিল, সুতরাং আমরা আর কোনো ভিলেজ ভিজিট করিনি, যদিও আমাদের ভ্রমণ সূচিতে ছিল। আমরা সোজা চলে আসি জেন্টিং হাইল্যান্ডে। এই যে এটা একদম টপে জেন্টিং হাইল্যান্ডের। এখানে উঠতে গেলে কেবল কারে উঠতে হয়। আমরা কেবল কারে আর উঠিনি, আমরা এই স্তর পর্যন্তই ছিলাম। জেন্টিং হাইল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ ফিট উচ্চতায়, ৬০০০-এর চেয়ে কিছুটা বেশি। সুতরাং ভীষণ এক্সাইটিং, ভ্রমণটাই আসলে এক্সাইটিং ভীষণ। ওঠার পরে শুধু ব্র্যান্ড শপ, পুরো জেন্টিং হাইল্যান্ড একেবারে ব্র্যান্ড শপে ভরপুর। পর্যটক আকর্ষণের জন্য সেই ক্যাসিনো থেকে শুরু করে প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখানে।